হ্যালো সবাইকে জানাই আমার ভিডিওতে ওয়েলকাম। আজকের ভিডিওটি করছি একটা বিশেষ দিনকে উপস্থাপন করার জন্য। এই দিনটি অবশ্যই আনন্দদায়ক নয় বা সুখকর মুহূর্তও নয়, তাও কেন ভিডিও করছি, কারণ এটি ভাবছি আমি আমার ফেসবুকের ওয়ালে একটা স্মৃতির অধ্যায় হিসেবে যুক্ত করব। তাই কারণ আমাদের সাথে যারা কাজ করতেন স্কুলে, তাদের মধ্যে দুজনকে আমরা আর পাবো না, এই ডালিয়াদি এবং রিঙ্কুদি। না, তারা আমাদের স্কুলের টিচার নন, কিন্তু তারা হলেন আমাদের এনজিওর পরিদর্শক। হোপ ফাউন্ডেশনের নাম তো আমি আগেই বলেছি অনেকবার আমার ভিডিওতে। সেই একটা করে এনজিও বিভিন্ন সরকারি মাধ্যম স্কুলের সাথে যুক্ত থাকে। তো আমাদের এই হোপ ফাউন্ডেশনের দুই দিদিকে আমরা, রিঙ্কুদি এবং ডালিয়াদিকে আমরা বিভিন্ন কাজে পেয়েছি। বিভিন্নভাবে সহযোগিতায় ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে। যেমন ধরো, বিভিন্ন টিএলএম তৈরি করা, বাচ্চাদের যে মডেল বা চার্ট দেখিয়ে পড়ানো হয় সেগুলি আমাদের প্রোভাইড করেছেন ওনারা। বাচ্চারা বিভিন্নভাবে সুন্দরভাবে পড়াশোনা করেছে, সেই দিকে আনন্দ সহকারে জয়ফুল লার্নিং হয়েছে। আর কি হয়েছে, আর বিভিন্ন জায়গায় ওরা স্পন্সর করেছে ঘুরতে যাওয়ার। আর ইনি হলেন সলিলদা, মানে এনজিওর এই হোপ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার। আসলে সলিলদা আমাদেরকে বোঝাচ্ছিল যে কেন ওনারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আসলে আমরা কম বেশি সবাই জেনে থাকি যে এনজিও বিদেশি নানান ধরনের আর্থিক সহযোগিতায় চালিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে যখন আর্থিক একটু সংকট দেখা যায়, তখন ওদের এই পরিকল্পনাগুলো স্টপ করতে হয়। তো এই ক্ষেত্রে সেটি হয়েছে। আমাদের তো সবার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ যখন আঘাত পেয়েছিল, সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন ছোট ছেলে মারা যাওয়ার পর। এটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 5 বছরের ব্যবধানে, স্ত্রী 5 বছরের ব্যবধানে, মানে ভীষণ রবীন্দ্রনাথ মতো ছিলেন রবীন্দ্রনাথ, আর ওটা ভীষণ রবীন্দ্রনাথকে আঘাত দিয়েছিল। মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, সকল কাজ ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে, ভুবন তাকে আপন করে। এবার এই সলিলদা, ডালিয়াদি, রিঙ্কুদি সবাই আমাদের প্রিয়। এই প্রিয়জনদের হাতে আমরা টিচাররা যেটুকু ব্যবস্থা করেছি সেটুকু তাদের হাতে আমরা তুলে দিচ্ছি ছোট্ট উপহার হিসেবে। জানি তারা যা করে গেছেন আমাদের স্কুলের জন্য, বাচ্চাদের জন্য, এইটুকু তাদের কাছে কিছুই নয়। আরও অনেক বড় পাওনা ছিল আমাদের কাছ থেকে হয়তো তাদের কৃতজ্ঞতা, তাদের পরিশ্রম সত্যি আমরা কোনো দিনও ভুলব না। খুবই ভালো কাটলো শেষ দিনটি তাদের সাথে। আমাদের সকল টিচারের পক্ষ থেকে স্বাগতাদি আর জিতাদি সুন্দর গান আর কবিতার মাধ্যমে বুঝিয়ে দিল যে আমাদেরও মনটা কিন্তু ভারী। ডালিয়াদির গানটা শুনলেন, ভেবেছিলাম পুরোটাই দেব, কিন্তু অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আর দিলাম না। মন প্রাণ জুড়িয়ে গেল, আর সত্যি মনে হলো তাদেরও কোথাও না কোথাও দুঃখ রয়ে যাচ্ছে আমাদেরকে ছেড়ে যাওয়ার। আর স্বপ্নাদি আর মাসিমাকে দিয়েই আজকের ভিডিওটি শেষ করলাম, যারা প্রতি মুহূর্তে আমাদের দরকারে আমাদের পাশে এসে সহযোগিতা করেন।